আসসালামু আলাইকুম। চলে আসলাম বরাবরের মতো তোমাদের জন্য নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছো, আশা করি আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া ও ভালোবাসা আমিও অনেক অনেক ভালো আছি। তো সকাল 9টা বাজে, এখন আমি আমার শাশুড়িকে নিয়ে একটু বাজার করতে যাচ্ছি, যেহেতু বাড়িতে একমাত্র পুরুষ মানুষ বলতে আমার শ্বশুর। উনি তো বয়স হয়েছে, বাড়িতেও গরু বাছুর পালে, এখন জমিনেও কাজ করতে হয়। তো আমি আর আমার শাশুড়ি বাধ্য হয়ে বাজার করতে যেতে হয়েছে, কিছু করার নাই। তাই এখানে আর কি আজ 13তম রমজান। আমার শ্বশুরবাড়িতে বরাবরই আর কি বড় সড়ো করে অনুষ্ঠান করা হয়। অনুষ্ঠান বলতে মিলাদ মাহফিলের মতো আর কি, মিলাদ করানো হয়। তো এখানে যেহেতু পুরুষ মানুষ বলতে আমার শ্বশুরি একা, আর কেউ নাই, আর বাড়িতে শুধু আমার শাশুড়ি শ্বশুর আমি। তো এখানে ছোটোখাটো করে আর কি কিছু মুরব্বী আর মসজিদের হুজুরকে নিয়ে একটু ছোট করে মিলাদ পড়ানো হবে। তো এদিকে আমার শাশুড়ি রান্না করা অবস্থায় গরুর দুধ দোয়াতে চলে গেছে, এই ফাঁকে আমি একটু রান্না করতেছি। যেহেতু রমজান মাস, ছোটোবেলা আর কি চুলায় রান্না করব, দুজনকে মিলেমিশে আর কি করতে হবে, তাড়াতাড়ি রান্নাবান্না শেষ করতে হবে। তো এদিকে আমি তরকারিটা দেখতেছি, আমার শাশুড়ি গরুর দুধ দোয়াতে চলে গেছে। 1টা বেজে গেছে, বরাবর 11টা 12টার মধ্যে দুধ দোয়া কাজের জন্য আর কি সব কিছু অটাইম হয়ে যাচ্ছে। বাড়িতে ওই যে বললাম না, এই 3জন মানুষ ছাড়া আর কেউ নাই। তো যাই হোক, আল্লাহর রহমতে সব কিছুই ঠিকঠাক মতো করা যাচ্ছে আর কি, করানো হয়ে গেছে। আর এখানে অনেক কিছু রান্না করা হবে। আর এই হুজুরকে দিয়ে যে মিলাদ পড়াবো আর কি, আমাদের বাড়ির সাথেই মসজিদ, ওই হুজুর আবার গরুর গোস্ত খায় না, ওনার জন্য আর কি একটু মুরগি ভুনা করা হবে, আর সেই সাথে মাছ। আর এখানে ডাল, গরুর গোস্ত, মুরগি, মাছ, মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, সবজি, অনেক কিছুই করা হচ্ছে আর কি। সব কিছু আমি ভিডিওতে তুলতে পারতেছি না, কারণ ওই যে বললাম না, বাড়িতে আমরা 3জন ছাড়া কেউ নাই। এদিকে একটু কাজ করতেছি, ভিডিও করতেছি, আবার ওইদিকে যা ঘর গুছাচ্ছি, এই আর কি। আর গ্রাম এলাকা যেহেতু, আমি বলছিলাম যে বিরিয়ানি করার জন্য, ইফতারি করার জন্য আর কি। গ্রামে তো সচরাচর মুরব্বীরা ইফতারি পছন্দ করে না, তারা বলে গ্যাস, আসলে তো তেলের ভাজা জিনিস গ্যাস। তারপর আমি চাচ্ছিলাম যে একটু বিরিয়ানি হোক। তো আমার শ্বশুর বলতেছে না, গ্রামে মুরব্বীরা বিরিয়ানি পছন্দ করে না, খিচুড়ি করো। তো গরুর মাংস দিয়ে আর কি একটু নরম করে লেটকা খিচুড়ি আর কি যাকে বলে, ওইটা করা হয়েছে। আর এদিক দিয়ে আমার শ্বশুর আর আমি, এই ঘরটা ফাঁকা আছে, এই ঘরটাতেই মিলাদ পড়াবো, যেহেতু এই ঘরটাতে একটা খাট আর এই ডাইনিং টেবিলটা ছাড়া কিছু নাই। তো ডাইনিং টেবিলটা সরাই দিলাম, এখানে ফ্লোরেই বিছনা করা হবে আর কি। আমার শাশুড়ির রান্না প্রায় কমপ্লিট, সব শেষের দিকে। এখন শুধু যেহেতু ইফতারিতে খিচুড়ি দিবে, খিচুড়িটা রান্না করলেই কমপ্লিট। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।